কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমার সকল পরিবারের সদস্যদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথম ব্লগটা আমি স্টার্ট করলাম। মানু একটু কাজের জন্য ব্যস্ত আছে, কাজ করছে, ঘরের কাজ। আর তার সাথে সাথেই সকালবেলার একটু টি টাইম চলে জানো আমাদের। তো টিটা আজকে আমিই বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। দেখো এখানে রান্নাঘরের সমস্ত কাজও কমপ্লিট করে ফেলেছে। আমি অবশ্য একটু দেরিতে উঠেছি, তারপরে একটু ওর হাতে হেল্প করলাম। আর চাটা অবশ্য এখন আমি বানাচ্ছি। এখানে চায়ের জন্য জল ফুটছে, সাথে আদা দেওয়া আছে, চিনি দেওয়া আছে। এবার চা দিলেই হয়ে যাবে। এখানে রাইস কুকারে অলরেডি ও রাইস বসিয়ে দিয়েছে। রান্নাঘর দেখে নিতে পারো, ঝাঁকা নাকা হয়ে রয়েছে। সেই আমাদের পরিবারের সদস্য শ্রাবণী দিদি ভাইয়ের কথা বলছি, ঝাঁকা নাকা। তো চলো দেখতে থাকো। এদিকে আমার লক্ষ্মী মা কিন্তু ঘুমিয়েই আছে। আমরা সব কাজ করছিলাম ঘরের দরজা বন্ধ করে দিয়ে। তোমাদের বলছিলাম যে ও শব্দ পছন্দ করে না, কেন একা একা থাকে। তো তো ওই কারণে ঘরের দরজা বন্ধ ছিল, ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। ও এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো চলো টি টাইমটা শুরু হোক, আবার আসছি। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো বললো যে ও ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছে। তো আমার সকালে উঠে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট। 7টার দিকে উঠেছি, এখন বাজে 8:30। আমাদের ম্যাডাম তো এখনও ঘুমাচ্ছে। উঠে সমস্ত কাজকর্ম সব সারা হয়ে গেছে। জল ভরা, বাসন মাজা, তারপরে ঘর মোছা, তারপরে স্নান টান করে নিলাম একবারে। একদমই কাজবাজ করে নিয়েছি। নিয়ে এখন ও চা করেছে, চা খেতে বসেছে একটু। তো চলো দেখা হবে। আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও, যাতে আমাদের আরও পরবর্তী দিনগুলো আরও ভালো হয়। আর আজকে রান্না বান্না বলতে তেমন কিছুই নেই, করার নেই। কালকের মাংসের তরকারি ছিল, সেটা আছে। আর শুধু উচ্ছে আলু ভাজবো, ওটাই হয়ে যাবে। আর মামামের তো আলাদাই সব কিছু, আমাদের জন্য কিছু তেমন কিছু করতে হবে না, করবো না আজকে। বিস্কুটের ডিব্বা ধরে নিয়ে বসে বলো। আমি এখন খাওয়া ব্যস্ত আছি। হ্যাঁ, আর একটা কথা যেটা না বললেই নয়, আমি তো সবসময় ভিডিওতে থাকি না। তবু যতটা পারি করার চেষ্টা করি ওর সাথে। কালকে আমি ওর কাছে যখন ছিলাম দোকানে, তো একটা কথা বলছিল যখন কাস্টমার ছিল না, যে জানো তো উমাদি বা উমা ক্রিয়েশন ব্লগটা মামাকে খুব ভালোবাসা দিয়েছে। আর সেই ভিডিওটা অবশ্য আমি দেখেছি। তো থ্যাঙ্কস উমাদি। উমাদি আমাদের ওনার একটা ভিডিওতে বলছিল যে আমার মায়ের মতো সোনা মাম্মামের পরিবার ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগ যারা আমার সদস্য আছে তারা একবার ঘুরে আসবে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি। আমাদের এই চ্যানেলটা অবশ্যই দেখেছে কোনো একটা ভিডিও বা কোনো ভিডিও, অনেক ভিডিওগুলো দেখেছে হয়তো। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিকে। আর ভাবতে পারিনি যে দিদি তার অতটা ব্যস্ততার মধ্যে অল্প সময় বার করেও আমাদের ভিডিওটা দেখেছে এবং আমাদের চ্যানেলটার নামও মনে করেছে। আর তার ভিডিওতে অনেক বলেওছে যে ঘুরে আসার জন্য। আমাদেরকে যারা ভালোবাসা দিচ্ছ, যারা আমার মামাকে ভালোবাসো, তারা দিদিভাইয়ের চ্যানেলটার থেকে, দিদিভাইয়ের পরিবার থেকেও ঘুরে আসতে পারো। কারণ দিদিভাইয়েরও আমার মামামের মতো একটা টুকটুকি আছে, খুব কিউট, মামামের মতো একদম। কি করব বলো, ভগবান দিয়েছে। তো আর হ্যাঁ, সবাইকে আমাদের পরিবারেরও যত সদস্য আছে প্লিজ উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ পরিবারে গিয়ে তোমরা একবার সদস্য হয়ে এসো। কেননা উমাদিরও একটা বেবি আছে, সে আমার মামামের মতো। তো আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ ওই চ্যানেলের মানে ওই পরিবারে গিয়ে তোমরা সদস্য হয়ে এসো। আর অবশ্য দিদিভাইকে আর একটা কংগ্রাচুলেশন জানাই। দিদিভাইয়ের আর একটা ছোট্ট বেবি হয়েছে।
আমরা দেখি তোমার ভিডিওগুলো প্রতিদিন দেখি। আমি তো অফিস টাইমে কাজে থাকি, তবুও মাঝে মধ্যে দেখি যতটা সময় হয়। তো ছোট মাম্মামকেও আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে খুব ভালোবাসা রইল। আসলে ছেলেরা বলতে গেলে বেশি ব্লগ দেখে না, তো ওকে আমি দেখিয়েছিলাম, দেখো আমাদের মামামের মতো সোনামাটা দেখো কি সুন্দর। তো ও দেখা মাত্রই আগে তোমার পরিবারে চলে গেছে, মানে সাবস্ক্রাইব করে দিয়েছে সেটা। আচ্ছা যাই হোক, তোমরা যদি সত্যি খুব খারাপ লাগে, কেননা নিজেকে যখন আমরাও তো বুঝি আর আমরাও তো জানি যে এই রকমভাবে থেকে থাকার কত কষ্টটা, মানে কতটা বেদনাদায়ক হয়। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আসছে কি, তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি বিষয়ে কথা বলবো। তো চলো এবার আসল বিষয়টাই শুরু করা যাক। তো চলো, ঘরের কাজ করতে করতেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। এই প্ল্যাটফর্মে আসার পর যারা আমাদের পাশে ছিল, এখনও আছে, আমাদেরকে সমানভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সাহস জুগিয়ে যাচ্ছে, বলছে যে আমরা পাশে আছি, তোমরা এগিয়ে যাও, যাদের কথা না বললেই নয়। সর্বপ্রথম আমি বলবো ইন্দ্রর কথা। ও পাশে না থাকলে এসব কোনো কিছুই সম্ভব হতো না। ইন্দ্র তো সকালে আগে মামামের দিকটাই দেখতো, আর এখন মামামকে তো দেখেই, তার সাথে সংসারের কাজেও অনেক হেল্প করে, যাতে আমি এই দিকটায় বেশি সময় দিতে পারি। তারপর বলবো আমার বাবা মায়ের কথা। আমার মাও বাইরে কাজ করে, তার মধ্যেও যতটুকু সময় পায় আমাদের পাশে থাকে, যতটা পাশে থাকা যায় আর কি। মাম্মামকে খাওয়ানো, দেখাশোনা করা, আর আমার বাবা তো সারাদিনই মাম্মামের সাথে আছে। আমাকেও ঘরে বাইরে সব দিক সামলাতে হচ্ছে। আর এখন তো আরও একটা নতুন জার্নি, তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা যারা এই প্ল্যাটফর্মে আছো তারা সবাই জানো একটা ভিডিও করতে, সেটাকে রেডি করতে কতটা সময়ের ব্যাপার। তো যাই হোক, পরিশ্রমটা আমার একটু বেশিই হচ্ছে, তার মধ্যে সবাই চেষ্টা করছে পরিশ্রমটা কিভাবে একটু কমানো যায়। তো এরা তো আমাকে ফিজিক্যালি হেল্প করছে, আর যারা মানসিকভাবে দূর থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, মামামকে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে, তাদের কথা কি না বললে চলে? চলো তাদের কথাও একটু শোনা যাক। তো সবার প্রথমে বলবো আসানসোল ব্লগার শ্রাবণী দিদিভাইয়ের সাথে যেদিন থেকে প্রথম পরিচয় হচ্ছে, সেদিন থেকেই দিদিভাই আমাদের পাশে আছে, আমার মাম্মামকে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে। আর হলো হ্যাপি রয় ব্লগস, দেব গ্রুপ ব্লগস, আলপনা দিদিভাই ডে 1 থেকে আমাদের পাশে আছে, আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। নিজে দেখো ম্যাডাম এখনো ঘুমোচ্ছে, তো থাক। আর দেখবে কটা বাজে দেখো 8:30, ঘুমিয়েই যাচ্ছে। আর যার কথা না বললেই নয়, ভিডিও শুরুতে কিছু কথা বলেছি, তো এখন আমি ডিটেলসে বলছি। সে হলো উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগস, উমা বোন। তো আমার মামামের নতুন মাসিমণি, তার সাধ্যমতো সে আমাদের পাশে আছে। তো দিদিভাইয়েরও আমার মামামের মতো একটা কিউট বেবি আছে, 6 বছর বয়স। সেও হাঁটতে বসতে কথা বলতে কিছুই পারে না। দিদিভাইয়ের আর একটা বেবি আছে, নয়ন সোনা। আমরা চাইবো তোমরা যারা আমাদেরকে ভালোবাসো, আমাদের পাশে আছো, তারা একবার গিয়ে বোনটার সোনা বাবা, সোনা মাকে একটু ভালোবাসা দিয়ে এসো। তো যাই হোক, আর হলো দীপালি দিদিভাই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে, মাম্মামকে খুব ভালোবাসে। অভিজিৎ ওয়ার্ল্ডের আন্টি শম্পা, রান্নাঘরের শম্পা দিদিভাইয়ের পরিবার থেকেও তোমরা ঘুরে আসতে পারো, অনেক নতুন রান্না শিখতে পারবে। আচ্ছা, অনুপমা দিদিভাই, সীমা বেরা দিদিভাই, ঘনশ্যাম দাদাভাই, অয়ন অমিতা লাইফস্টাইলের অমিত দাদাভাই, অমিতা দিদিভাই, সন্দীপ্তা ঘোষ ডেলি লাইফের সন্দীপ্তা দিদিভাই, এনারা আমাদেরকে খুব সাপোর্ট দিয়েছে এবং দিয়ে যাচ্ছে, আমাদের পাশে আছে। তো থ্যাংক ইউ বললেও অনেক কম বলা হবে, কারণ এভাবে আমাদের পাশে আছো তোমরা। তো একটাই কথা বলবো, যেভাবে আমাদের পাশে আছো সেভাবেই সারা জীবন আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট দিয়ে যেও, আমার মামামকে ভালোবাসা দিয়ে যেও। তো চলো দেখতে থাকো। আর একটা কথা বলবো, যারা নতুন আমাদের ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর এভাবেই পাশে থেকো, মামামকে ভালোবাসা দিয়ে যেও, এটাই বলার। তো চলো, রান্না বান্না নেই বলে জিনিসপত্রগুলো ভাঁজ করে নিলাম। আর 9টা বাজতে 15 মিনিট বাকি, এবার চলে যাবো আমি। মামামের দিকটা ইন্দ্রই দেখে নেবে, আর ও তো উঠছে না। ও এখন কটা বাজে দেখি। ইন্দ্রকে বললাম তুমি রেডি হয়ে নাও, স্নান করে তোমার কাজগুলো তুমি গুছিয়ে নাও, টিফিন টিফিন গুছিয়ে রেডি করে। তারপরে দেখো তার মধ্যে যদি ওঠে, না ওঠে তো জোর করে তুলে নেবে, তখন আর কিছু করার নেই, তো যেতে তো হবেই। আর ওকে তো আমরা ছাড়া খাওয়াতেও পারবো না। আর মা চলে গেছে, ওই জন্য বললাম তুমি তোমার কাজগুলো গুছিয়ে নাও, ততক্ষণ দেখো ওঠে কিনা। তো যাই হোক, দেখো একদম অঘোর করে ঘুমাচ্ছে। ঘুমাক, আমারও কাজ বাজ সব কমপ্লিট। আর কি বলবো, আচ্ছা চলো কাজ বাজ সেরে আসি, বাইরের কাজ মানে দোকানের কাজ। তারপরে দুপুরে এসে তো দেখাই হচ্ছে লাইভে তোমাদের সাথে। আর যদি কোনো ভিডিও করতে করার সুযোগ পাই তো করবো, আর না হলে কিছু করার নেই, আবার রাতে দেখা হবে। তো চলো চলো বেরিয়ে পড়লাম। মামাম এখনো ওঠেনি, ইন্দ্র আমাকে একটু দিতে যাবে, দিয়ে এসে ও মামামকে তুলবে, তুলে খাওয়াবে আর কি করবো। তো চলো যাওয়া যাক। এই দেখো পুকুর ভর্তি জল, একদম কানাকানি জল হয়ে গেছে। চলো তো এখন বাজে রাত 10টা, আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসেছি। দেখো মা রান্না করেছে সয়াবিন আলুর ঝোল, আর ওটা কি বলো? ওদের সব রকম সবজি দেওয়া, কুমড়ো, আলু, তারপরে কি বলে কচুরলতি, কাঁকরোল, বরবটি, সব কুমড়ো। তো চলো আজকে খাওয়া দাওয়া করতে করতে ব্লগটা এন্ড করব। তো শেষ করার সময় যা বলে থাকি। আর মামার ওদিকে শুয়ে আছে, মামার জামা পরা নেই, ওই জন্য শেয়ার করছিলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।